আমি একটা কথা কইতাম স্যার, এটা হইলে একটা ট্রেনিং প্রোগ্রাম। মানুষ, প্রত্যেক মানুষ হইল আপনার সোনা রূপার খনির মতো। সোনা রূপা খনি আপনার মাটির তলে থাকে, যতক্ষণে এটারে আবিষ্কার করা হয় না তখন সোনা রূপা মাটির তলে পড়িয়া থাকে। আবিষ্কার করা হইলে সুন্দরভাবে সব এটার মানে তারা যদি ব্যবহার করা হয় তে সোনা রূপা হয়, আর এটা মানুষের খামো লাগে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই কথাটা ফরমাইছেন, আর নাসু মুআদিনুন কা মুআদিনিজ যহবে ওয়াল ফিজ্জা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা মানুষ এরা হইলা সোনার খনি বা রূপার খনির মতো। আর খেয়ারকুম ফিল জাহিলিয়তে খেয়ারকুম ফিল ইসলাম, যে যারা জাহিলিয়তও বালা তারা ইসলামও বাইয়াও বালা। যত মানুষ যে অরিজিনাল যে বালা পরে এই মানুষ বালা থাকে, যারে খামো লাগাই যায়, যার মানে এই সোনার খনির মধ্যে যে সোনা আছে, মানুষের সবর মধ্যে গৌহর আছে, তার মাঝে নফস আছে, রো আছে, ইটারে যে সময় খামো লাগানি যাইব ওই সময় মানুষ হইব। আর এই মানুষরে বালা খামো লাগাইলে সুন্দর মানুষ হয়, অলি হয়। এটা জিনিস ও মানুষ সকলরে সুন্দর খামো লাগাইবার লাগিয়া, মানুষের মধ্যে হুনর ফুটাইয়া তুলবার লাগিয়া, মানুষের মতো মানুষের মধ্যে মানবতা জাগ্রত করবার লাগিয়া বিভিন্ন সময় মানুষের ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিংয়ের প্রচলিত মনে আছে আপনি জানি না, এই ট্রেনিংয়ের যে প্রচলন যেটা, এটা খালি আমরা ইসলামও নাই, পৃথিবীর বিভিন্ন জায়গার ট্রেনিংয়ের প্রচলন আছে। আমরা যারা মাস্টার সাহেব হল স্কুল আমরা পড়াই, বা আমরা যারা কলেজও পড়াইছি, আমরা জানি যে আমরা কতক্ষণ ট্রেনিং করছি। এটা ট্রেনিং হয়। আমরাও নেদাত তামির এমারত শরিয়ার মাতাহাতে আমরা মুআল্লিম প্রশিক্ষণ দেই। এই প্রশিক্ষণ যেটা এটা দেওয়া হইয়া থাকে কারণ মানুষের মধ্যে যে হুনর আছে ওগুলো জাগ্রত করবার লাগিয়া। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা ফরমাইছেন, আর নাসু মুআদিনুন, যে মানুষের মধ্যে সোনার খনির মতো সম্পদ আছে, এটারে জাগ্রত করতে লাগে। এই হিসাবে এই যে আমরার ব্যবস্থা, এই ব্যবস্থাটা হইল যে মানুষের মধ্যে হুনরটা জাগ্রত করার লাগিয়া এই প্রশিক্ষণ দেওয়া। এই প্রশিক্ষণটা শুধু যে আমরা এই খানকা দিয়া বা খানকার প্রচলন যেটা হইছে ইলা দিয়া যে ইলা নাই, এটা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় তানে রিসালত দিয়া পাঠানি হয়েছে, নবুয়ত দেওয়া হয়েছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ট্রেনিং দেওয়া হয়েছিল। এখানে উলামায়ে কেরামগুলো আসেন তাইনেন জানবা যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যখন নমাজ ফরজ করা হইল, আজকের দিনও জেলা গড়ি আছে, সূর্য কোন সময় উদিত হওয়ার, কোন সময় অস্ত যার, কোন সময় জোহর লাগে, কোন সময় আসর লাগে, এটা আমরা সকলে মানুষ আমরা জানুন গড়ির সাহায্যে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা ইলা কোনটা আসিল না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কোন সময় নমাজর অক্তর পহিলা করে অক্ত হইতো আর কোন সময় নমাজর আখের অক্ত হইতো, ও কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে জানাইবার লাগিয়া স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ দরিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসই। আইয়া তাই নমাজ পড়াইয়া ইমামতি করিয়া, প্রত্যেক নমাজর প্রথম অক্ত ইমামতি করিয়া, প্রথম দিন তাই 2 দিন করছেন। পহিলা দিন করছেন নমাজর প্রত্যেক অক্তর প্রথম অক্ত ইমামতি করিয়া 5 অক্ত নমাজ ইমামতি করিয়া রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখাইয়া দিছেন ও নমাজর অক্ত হইল পহিলা কোন নমাজর অক্ত, ও টাইম হইল ও নমাজর অক্তর পহিলা টাইম। বাদর দিন ও নমাজকাল শেষ অক্ত পড়াইছেন, নমাজর শেষ অক্ত ও নমাজ পড়াইছেন। পড়াইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখাইয়া দিছেন ওটা হইল নমাজর শেষ অক্ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে জিবরাইল আলাইহিস সালাম ইনসানের বেশ ধরিয়া, মানুষের বেশ ধরিয়া এই দুনিয়ায় তেন আগমন করছেন। রসুলের সামনে আইসন, রসুলের কাছে আইসন, আইয়া নিজে তাকিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের অক্তর ব্যাপারে ট্রেনিং দিছই। এটা ট্রেনিং দেওয়ার প্রচলন ইসলাম প্রথম তাকিও আইছে। আরেকবার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া রেওয়ায়াত আছে, উলামায়ে কেরামকলে এই হদিস হলার আপনারা সামনে বারবার কইন, এই হদিস বড় মশহুর হদিস। এই হদিসে কোয়া হয় হদিসে জিব্রাইল। এটার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রেওয়ায়ত, তাহান ফুয়া আব্দুল্লাহ ইবনে উমরে রেওয়ায়ত করছেন। বুখারী মুসলিম দোখানো এই হদিসটা বর্ণিত আছে। হযরত উমরে কইতরা
বাইনামা নাহনু ইন্দা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ তালা আলাইনা রাজুলুন। কইতা একদিন আমরা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে লইয়া বোয়াত আসলাম। তখন এক মানুষ আইয়া আমরা সামনে আজিলা। আমরা বইয়া অনেকজন সাহাবাই কেরামের কথা কইতরা কয়েকজনে মিলিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে বইয়া আমরা তার লগে আলোচনা করিয়া ওই সময় একজন মানুষ আইয়া আজিলা। এই মানুষের আপনার চুলর অবস্থা হলা খুব খালাম, তার মাথার চুল, এক জোয়ান মানুষ, তার কাপড় দবদবা সাদা, আরও বোঝা যায় না যে তাই কোনো সফর থাকি আইসই। আর চুল ইটা খুব মানে খালা, বোঝা যায় তাই জোয়ান মানুষ। কইতারা লাইয়ার মিন্না হাদুন ওলা আলাইয়া আশ্রু সফরি। কইতারা তাই যে আইসুন কোনো খান থাকি সফর থাকিয়া এটাও বোঝা যায় না। আর আমরা যারা লোকাল মানুষ বোয়াত আছি আমরাও তার কেউ চিনি না। ওলা এক মানুষ আইয়া আজিসই আইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওলা আদবর সাথে বইলা পাওয়াজা রুকবাতাইহি লা রুকবাতাইহি ওয়াজা ইয়াদাইহি লা ফাকিজাইহি। তান আটু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটুর লগে নমাজর লাগে ওলা বরাবর করিয়া তাইন বইসই। আর আটুর উপরে আট দিয়া এর বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে প্রশ্ন করা শুরু করছেন, আখবিরনি আনিল ইমান ইয়া মুহাম্মদ। পয়লা প্রশ্ন করছেন, আখবিরনি আনিল ইমান ইয়া মুহাম্মদ। হে মোহাম্মদ, প্রথমে কইছেন আপনি আমার ইমান সম্পর্কে খোকা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার এই ইমান সম্পর্কে বর্ণনা দিছেন। বাদর কইছেন ওয়া আখবিরনি আনিল ইসলাম। এর বাদর প্রশ্ন করছেন ইসলাম সম্পর্কে আমার খোকা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তানে এরপরে ইসলাম সম্পর্কে বর্ণনা দিছেন। এর বাদে কইছেন আখবিরনি আনিল ইহসান। এর বাদে ফিরাকি সম্পর্কে প্রশ্ন করছেন, ইহসান সম্পর্কে প্রশ্ন করছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই জবাব দিছেন। এর বাদে তানে প্রশ্ন করছেন যে আপনি কিয়ামত সম্পর্কে আমার খোকা, যে কিয়ামত কোন দিন হইব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জবাবে কইতরা মাল মসউল আনহু বেআলামা মিনাস সাইল। কইতরা যে মসউল আনহু অর্থাৎ জানে প্রশ্ন করা হইছে, আর যাইন প্রশ্ন করছেন প্রশ্ন কর্তার তাকিয়া এই প্রশ্ন জানে করা হয়েছে এন তাকিয়া প্রশ্ন কর্তায় বেশি জানেন। এই কথা খোয়ার বাদে বাকি সাহাবাই কেরাম চমকে উঠিলা বলে ইটা কিতা মাত যাইন প্রশ্ন করলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেন বেশি জানেন। তে তো এইন বড় একজন বুজুর্গ করবো হইবা তাই তো হইলা কেউ চিনচুন না আইন করবো মানুষ। এর বাদে ও তাকে টান একটু দিলর মাঝে গাড়িল যে এই তো মনে হয় আরও কিতা একটা ব্যাপার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কইতরা যে প্রশ্নকর্তা জানে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নকর্তায় বেশি জানো। এর বাদে কইছেন কোয়ার বাদে তো জবাব দিছেন না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোন সময় কিয়ামত হইব। তখন কইছেন কিছু আলামত হোক। বাদর প্রশ্ন করছেন আলামত হোক। এর বাদে তাই কিছু আলামত কইছেন। আলামত হওয়ার বাদে ও তাই নিকান থেকে উঠিয়া গেছেন গিয়া। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইতরা তায়ের হু মান হাজা ইয়া উমর। হে উমর এই খরগু তুমি তাই জানছুন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আল্লাহু ওয়া রাসূলহু আলাম, যে আল্লাহ এবং আল্লাহ রসুল জানোই না, আমরা তো বুঝছি না। কইতা হাজা জিবরিলু আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম। কইতা এই জিবরাইল আলাইহিস সালাম এই আইসলা তোমার তান দিন শিকাইবার লাগিয়া। এই যে একটা ট্রেনিংয়ের প্রসেস, এটা ট্রেনিং না, এটা তো ট্রেনিং। জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইসেন, সাহাবায়ে কেরামের সামনে আইসেন। আইয়া পুরা ইসলাম রে ট্রেনিংয়ের মারফতে একবারে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাঠে আগে আইয়া নমাজর প্র্যাকটিক্যাল ট্রেনিং দিলা, এরপরে সারা ইসলাম রে বুঝাইয়া দিলা। এই যে ট্রেনিং প্রথা, এই প্রথাটা ইসলামের মধ্যে এখানে আদি তাকি আছে। কারণ ট্রেনিংটা মানুষ জন্মগ্রহণ করে, মানুষের মধ্যে এই যে হুনর, এই যে জ্ঞান, এটা বাদে ফুটিয়া উঠে। আল্লাহ তাআলা মানুষের পাঁচটা ইন্দ্রিয় দিয়া আর একটা আকল দিয়া জন্ম দিছেন। এই ইন্দ্রিয় এবং আকল তাকিয়া মানুষের ফায়দা ফরে লয়। আর যখন মানুষ ট্রেনিং প্রাপ্ত হয় এর থেকে আরও বেশি এর মধ্যে ফায়দা ইয়া হাসিল হয় মানুষের মধ্যে। এই জন্য এই প্রয়াসগুলা, যে প্রয়াসগুলা আমরা দেওয়া হয় যে আমরা কিতা লাগি এর মধ্যে আই, আমরা কিতা লাগি এটার প্রয়াস করা হয়, এই ব্যবস্থায় এই ইন্তজাম কেন যাওয়া হয়। এই ইন্তজামত যাওয়া হয় কারণে যে এটা মানুষের মধ্যে হুনর জাগ্রত করা হইতো, মানুষের মধ্যে তার ভিতরে যে মানুষের ভিতরে যে গৌহর আছে, মানুষের মধ্যে যে একটা বড় একটা মানে ধন নিমজ্জিত আছে, একটা সম্পদ আছে, এই সম্পদরে জাগ্রত করা। এই সম্পদ হইল মানুষের মন আত্মা, এটা হইল মানুষের ভিতরে।
এটা অন্য কোনো জন্তু জানোয়ারের মধ্যে নাই যেটা মানুষের মধ্যে আছে। আমরারে এই তস্কিয়ায় নফসর আমরারে ট্রেনিং দেওয়া হয়।